ইন্টারেস্টিং। তাহলে উৎস অনুযায়ী সালাতের মানেটা কি হতে পারে, শুধু আনুষ্ঠানিক উপাসনা না হলে? উৎস বলছে সালাতের আবিধানিক অর্থ যদি দেখি, সেটার মানে হচ্ছে সংযোগ, যোগাযোগ স্থাপন, অনুসরণ করা বা কোনো কিছুর প্রতি গভীর মনোযোগ দেওয়া। এটা শুধু একটা রিচুয়াল নাও হতে পারে। সংযোগ? কার সাথে সংযোগ? অবশ্যই আল্লাহর সাথে, তার বিধানের সাথে। এই যুক্তির পক্ষে তারা সূরা নূরের 41 নম্বর আয়াতের কথা বলছে। আচ্ছা, ওই আয়াতে কি আছে? ওখানে বলা হচ্ছে আসমান জমিনের সব সৃষ্টি, এমনকি উড়ন্ত পাখিরাও আল্লাহর সালাত আর তাসবিহ করে, আর প্রত্যেকে নিজের সালাত জানে। পাখিরাও সালাত করে, কিন্তু আমরা তো তাদের নামাজ পড়তে দেখি না। ঠিক সেখানেই প্রশ্নটা। উৎস বলছে তাহলে পাখিদের সালাত মানে কি? এটা কি তাদের আল্লাহর নিয়ম মেনে চলা, তাদের সহজাত আনুগত্য? তাহলে মানুষের সালাতও কি শুধুই আনুষ্ঠানিক উপাসনা, নাকি আল্লাহর বিধান মেনে চলার বৃহত্তর একটা প্রক্রিয়া? তার মানে সালাত অনেক ব্যাপক একটা ধারণা হতে পারে। আচ্ছা, আর কোনো উদাহরণ আছে? হ্যাঁ, যেমন ধরুন যুদ্ধের সময়কার সালাতে। ও হ্যাঁ, ওই যে ভয় বা বিপদের সময়। ঠিক, তখন হেঁটে হেঁটে বা বাহনে চড়েও সালাত আদায় করার পারমিশন দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা যে নামাজ পড়ি তার রুকু, সিজদা, এগুলো কি হাঁটা অবস্থায় বা ঘোড়ার পিঠে বসে করা সম্ভব? না, তা তো সম্ভব না, মানে প্রচলিত নিয়মে তো সম্ভব না। তাহলে সেই অবস্থায় সালাত বলতে কি বোঝানো হচ্ছে? এটা কি তাহলে আল্লাহর স্মরণ বা তার উপর ভরসা রাখা, বা অন্য কোনো উপায়ে সংযোগ রক্ষা করা? বেশ ভাবনার বিষয়। আর ওই যে শিশু ঈসায়ের ব্যাপারটা, ওটাও তো খুব স্ট্রাইকিং। হ্যাঁ, সূরা মারিয়ামের 31 নম্বর আয়াত। শিশু ঈসা আধা মায়ের কোলে থেকেই বলছেন আল্লাহ তাকে সালাত প্রতিষ্ঠা আর জাকাত আদায় নির্দেশ দিয়েছেন। একটা শিশু মায়ের কোলে, সে কিভাবে নামাজ পড়বে? উৎস ঠিক এই প্রশ্নটাই করছে। যদি সালাত মানে আমাদের জানা নামাজি হয়, তবে শিশু ঈসা আধা কিভাবে তা পালন করবেন? এটা কি তাহলে অন্য কিছু বোঝাচ্ছে, যেমন শিশুকাল থেকেই আল্লাহর বিধানের প্রতি দায়বদ্ধতা বা ভবিষ্যৎ মিশনের ইঙ্গিত?